হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো রান্নাঘরে আর দেখতে থাকো এখন আমি কি রান্না করব। টাটা। তো চলো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। দেখো মাংস রান্না করব। মাংসের মধ্যে সমস্ত বাটা মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, সামান্য তেল। ওর মধ্যে বাটা মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সবই ছিল। এবার আমি তেল দিয়ে নিলাম। এবার মাংসটা ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার মাংসটা মেশানো হয়ে গেল। এইভাবে মেশালে কি হয়, ঠাকুমারা বলে শুনেছি, মাংস নাকি টেস্ট ভালো হয়। এবার ঢেকে নিলাম, ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে দেখো, চলো ছেলেকে ভাত খাইয়ে নেব ডিম দিয়ে। এবার চলে এসেছি আবার রান্নার কাছে। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার পেঁয়াজ কুচি, তারপর মাখানো মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমার মেশানো কমপ্লিট। এবার আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে। এ দেখো, এটা কি বলো তো? এই দেখো, এর ভিতর দিয়ে দেবো। এটা অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ নাও করতে পারো, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো এই দেখো, মশলার সঙ্গে মাংসের সঙ্গে ওটাও মিশে গেছে। এবার সামান্য জল দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখবো। দিয়ে দিলাম আলু। আলু দিয়ে ভালো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, যাতে নিচে লেগে না যায়। দেখো, মাংসটা আমার কষানো কমপ্লিট। কে কে খাবে চলে এসো। এবার যে যেমন ঝোল খেতে পছন্দ করে সেইভাবে ঝোল দিয়ে মিশিয়ে নেব। দেখো জাল, এবার কিছু ধনেপাতা, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন